আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছি কারণ আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। তাহলে এই চাওয়াটা আমরা কার কাছে করব? আমরা তো প্রধান উপদেষ্টার কাছেই চাইবো। এবং যারা এখনো ঘরে আছেন তারাও কিন্তু চাইলে নিরাপদ থাকতে পারবেন না, কারণ যারা আন্দোলন করছে না তারাও হচ্ছে, যারা এই আন্দোলনের সাথে নাই তারাও কিন্তু মলেস্টেশনের শিকার হচ্ছে। যারা নিরীহ, যারা রাজনীতির সাথে যুক্ত না, যারা কোনো সহজ সংগঠনের সাথে যুক্ত না, যারা এই তথাকথিত শাহবাগী বা শাপলা চত্বরের সাথে যুক্ত না, তারাও কিন্তু ধর্ষণে, তারাও কিন্তু এই সংকটগুলোর ভিকটিম হচ্ছে, তারাও হচ্ছে সন্ত্রাসের আক্রমণ কবলে পড়ছে, তারাও দিনে দুপুরে ছুরি খাচ্ছে। তাহলে এই যে আমি এই কথাগুলো বলতে চাই যে সাধারণ মানুষরা যারা সত্যিকার অর্থে ভিকটিম বা যারা আসলে মনে করছেন যে আপনি চুপ থাকলে যে আপনি ভালো থাকবেন এরকম ব্যাপার না, তাহলে আমি বলবো যে যারা আন্দোলন করছে আজকে, যারা রুখে দাঁড়াচ্ছে আপনার হয়ে আরও 10 জনের হয়ে, তাদের কথা শুনুন এবং তাদের এই আন্দোলনটাতে সমর্থন দিন এবং রাষ্ট্রীয় প্রোপাগান্ডার ফাঁদে পড়বেন না, এটা আমার বলার। আমরা প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়েছি কারণ আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। তাহলে এই চাওয়াটা আমরা কার কাছে করব? আমরা তো প্রধান উপদেষ্টার কাছেই চাইবো। তো সেক্ষেত্রে আমরা তো একটা ব্যাপার কিন্তু জেনে রাখবেন যে আমরা প্রধান উপদেষ্টার ওখানে কিন্তু আমরা ভাঙচুর করতে যাইনি, আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা আমাদের ব্যানার নিয়ে গেছি, আমরা স্মারকলিপি নিয়ে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল যে এই যে ঘটমান যে ইস্যুটা, সেটাকে আসলে মানে কয়েকটা গ্রেফতারের ঘটনা দিয়ে আমি নিরস্ত করতে পারবো না। আমি কয়েকটা মানে রাষ্ট্র এখানে কয়েকজনকে গ্রেফতার করেছে, তাতেই যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে তা না। ফলে আমার এখানে একটা সামাজিক একটা নিয়ন্ত্রণের জায়গা লাগবে, এখানে আইনটাকে আরও বেশি কার্যকর করতে হবে। ফলে এই দাবিগুলো নিয়ে এবং একটা স্থায়ী সমাধানের দাবি নিয়ে আমরা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলাম এবং আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা প্রধান উপদেষ্টা বরাবর আমাদের স্মারকলিপিটা জমা দিব। তাহলে একটা রাষ্ট্র এতটুকু মানে সহ্য শক্তি তার নেই কেন, সে একটা স্মারকলিপি কেন জমা নিতে পারছে না? তাহলে এখানে স্মারকলিপি জমা দেওয়ার ব্যাপারে আমরা যখন আন্দোলন করতে যাই, আমরা যখন ওখানে ব্যারিকেডের ওই পাশে থেকে আমরা বলছিলাম পুলিশকে যে আমাদের ছোট একটা টিম যাবে, শুধুমাত্র জমা দিবে আপনারা, আমরা এখানে কোনো করবো না। কিন্তু যেভাবে ঢুকে যেভাবে এগুলো আপনারা সবাই ভিডিওতে দেখেছেন, ফলে এটা আমার বলা যে আমরা আসলে প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি জমা দিতে গিয়েছিলাম, আর এই ঘটনাটা ঘটায় এখানে পুলিশ, এবং পুলিশই এই আন্দোলন মানে হামলাটা প্রথম শুরু করে। বর্তমান যে আপনাদের উপর মামলা হয়েছে বা যাদেরকে মামলা দিয়েছে এবং আপনাদের বর্তমান প্রতিক্রিয়া কি থাকবে আপনাদের সংগঠন থেকে, আপনারা এখন কীভাবে আগাবেন? দেখেন, আমরা মনে করি যে আসলে হামলা করে মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যায় না, কারণ হামলা করে মামলা দিয়ে যদি আন্দোলন বন্ধই করা যেত তাহলে জুলাই আসলে অভ্যুত্থানটা ঘটতো না এবং 5ই আগস্টের স্বৈরাচারের পতনও হতো না। ফলে আমরা এসব ভয় পাই না। আমরা এর আগেও বহু মামলা খেয়েছি, শেখ হাসিনাও আমাদেরকে বহু মামলায় মানে দিয়েছে এই গণতান্ত্রিক আন্দোলনগুলোকে দমন করার জন্য। আপনারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে আন্দোলন হয়েছে সেখানেও দেখবেন, সুন্দরবন নিয়ে যে আন্দোলন হয়েছে সেখানেও দেখবেন যে বহু মানুষের নামে তারা মামলা দিয়েছে, এবং গুম খুন এগুলো আসলে নতুন কিছু না। ফলে এই যে মামলা, এই যে হামলা, আমরা মনে করি যে একটা ন্যায্য আন্দোলন, একটা সত্যিকারের দাবি নিয়ে যখন আমি রাস্তায় নামি তখন আমার এসব মামলার ভয় আমাকে আসলে এই রাষ্ট্র দেখাতে পারে না। ফলে সেই তারপর আমরা রাস্তায় থাকবো। আপনারা দেখেছেন আজকেও মানে মামলা দেওয়ার পরেও কিন্তু যাদের নামে মামলা দেওয়া হয়েছে তারাও আজকেও কিন্তু এখানে উপস্থিত আছেন। ফলে আমরা যে 60-70-80 জনের নামে যে অজ্ঞাতনামা মামলা, সেখানে আমরাও আছি, মানে আমাদেরকেও হয়তো তারা টার্গেট করবে, মামলা আমরাও খেতে পারি। ফলে হয় নাই, কারণ আমরা জানি যে আসলে মানে আন্দোলন যখন করতে হবে, লড়াই যখন করতে হবে, তখন মাঝপথে আসলে থেমে গেলে চলে না। ফলে আমরা আজকে আমাদের কর্মসূচি দিয়েছি যে আমরা আসলে বসে থাকছি না, আমরা প্রেস ব্রিফিং করেছি, আপনারা দেখলেন, এবং আজকে সন্ধ্যায় আমরা এই নাগরিকদেরকে আহ্বান করছি এবং সচেতন ছাত্র জনতা তাদেরকে আমরা আহ্বান করছি, তাদেরকে নিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে যাব।